class was Soraya. Let's start. আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া ইসলাম। আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার। আজকে তোমাদের কমপ্লেক্স নাম্বার একটা ছোট্ট একটা টপিক, যেটা হচ্ছে বর্গমূল করার নিয়ম সেটা নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা যেমন অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, তেমনই তোমাদের একাডেমিকেও কিন্তু গুরুত্বপূর্ণ। সো তোমরা যদি এটা মনোযোগ দিয়ে করো তাহলে কিন্তু অ্যাডমিশনে তো পুরোপুরিভাবে পারবাই, আবার তোমরা একাডেমিকেও খুব ভালো পারবা। এই আমি যে নিয়মটা করাবো সেটা তোমাদের একাডেমিকে যদিও রিটেনে করা যাবে না, বাট এটা কিন্তু তোমরা এমসিকিউতে খুব সহজেই এই অ্যান্সারটা মেলাতে পারবা, কেননা এমসিকিউতে কিন্তু খুব কম সময় থাকে। চলো আমরা শুরু করি। আচ্ছা, জটিল সংখ্যা যে বর্গমূল করার নিয়মের বলিনি, এইটা তোমরা জাস্ট লেখো, নোট করে রাখো। আমি জাস্ট উদাহরণের মাধ্যমে তোমাদের পরে বুঝাই দিচ্ছি। আচ্ছা, বর্গমূল করার নিয়ম ফার্স্ট পয়েন্টটা অবাস্তব অংশকে 2ab আকারে লিখবো। সেকেন্ড পয়েন্টটা 2ab থেকে a ও b কে পৃথক করবো। পার্থক্য কিন্তু অবশ্যই কম নিতে হবে। মাঝের চিহ্ন মাঝে বসাবো। বাস্তব অংশ ধনাত্মক হলে ছোটটার সাথে i, ঋণাত্মক হলে বড়টার সাথে i লিখবো। আচ্ছা, তোমরা এটা কিন্তু ঝটপট লিখে ফেলো, আমি কিন্তু উদাহরণের মাধ্যমে এরপর বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই বুঝবে, কেন বুঝবো না। আচ্ছা, আমাদের যে ফার্স্ট পয়েন্টটা ছিল অবাস্তব অংশকে 2ab আকারে লিখবো। এই যে আমরা ম্যাথটি স্টার্ট করি। আচ্ছা, ম্যাথটি আমাদের বর্গমূল করা ফার্স্টে প্লাস মাইনাস দেবো, তারপর একটা ব্র্যাকেট। এবার অবাস্তব অংশ এখানে আসে 24, সো আমরা 2 × 12 আমরা পাশে জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি। 2 × 12 2ab আকারে কিন্তু লেখা শেষ। এবার আমরা যে 2 × ab আকারে লেখা শেষ, এবার ab কে কিন্তু আমরা পৃথক করা লাগবে, পার্থক্য কিন্তু কম নেওয়া লাগবে। তো 12কে যদি আমরা পার্থক্য কম নিয়ে পৃথক করি তাহলে কিন্তু 3 × 4 হয়। তো এবার আমরা অ্যান্সারটা দেখব একবারে দিব। এখানে মাঝের চিহ্ন প্লাস, তো প্লাসটা দেই। এবার বাস্তব অংশ যদি ধনাত্মক হয় ছোটটার সাথে i, ঋণাত্মক হলে বড়টার সাথে i লিখবো। সো অ্যান্সারটা হবে 3 + 4 অ্যান্সার। এটাই কিন্তু অ্যান্সার। এভাবে কিন্তু তোমরা এই নিয়মের মাধ্যমে ঝটপট অ্যান্সার করে ফেলতে পারবা। সো আমরা যদি দ্বিতীয় যে নাম্বার ম্যাথটা সেটা যদি করতে চাই তাহলে এটা ফার্স্টে কিন্তু আমরা ঠিক করে নেবো। এটা কিন্তু এভাবে আছে, তো -6i √(-1 মানে i, এটা তো আমরা সবাই জানি, তাই না? 6i। এবার প্লাস মাইনাস দিব, ব্র্যাকেট, মাঝের চিহ্ন মাঝে বসাবো, মাঝের চিহ্ন কিন্তু মাইনাস আছে, সো মাইনাস দিলাম। এবার 2ab আকারে লিখবো, 2 × 3। এবার 3কে তো আমরা 1 × 3 ছাড়া তো আর কোনোভাবে পার্থক্য যতই কম আর বেশি নেই, এটা ছাড়া তো করা যাবে না, তাই না? তো আমরা 1 × 3 নেই। এবার লাস্ট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা বাস্তব অংশ যদি ধনাত্মক হয় ছোটটার সাথে i, ঋণাত্মক হলে বড়টার সাথে i লিখবো। তো আমরা একবার অ্যান্সারটা লিখতে পারি 1 - 3i। এটাই কিন্তু অ্যান্সার। এভাবে কিন্তু তোমরা খুব সহজেই অ্যান্সার ঝটপট মিলাই ফেলতে পারবা। এবার যে থার্ড যে নাম্বার ম্যাথটা ছিল সেটা এটা কিন্তু আয়ের সাথে আছে। সো আমরা এটাকে আগে 2ab আকারে, বাস্তব অংশকে 2ab আকারে লিখি। তো আমরা পাশেই বোঝার সুবিধার্থে লিখি, সেটা 2 × ½ x² - 1। এবার a² - b² আমরা সূত্র জানি, তাই না? একটা a + b × a - b। সো সেটা লিখি 2 × ½ x + 1 × x - 1। এবার আমরা একটু তো বাদ থাকলো, তাই না? আমরা ফার্স্টে কি বলছিলাম যে 2ab আকারে লিখবো এবং ab কে পৃথক করব, ab পার্থক্য নিব এবং ছোটটার সাথে i, ঋণাত্মক হলে বড়টার সাথে i। সো এবার হাফেরও কিন্তু আমাদের বর্গমূল করা লাগবে। এবার প্লাস মাইনাস লিখি। এবার 1/√2 ছোটটার সাথে i। এবার মাঝের চিহ্ন মাঝে বসাবো।
এবার ছোটটার সাথে আই, বড়টার সাথে হচ্ছে √(x - 1) √(x + 1) এটাই কিন্তু অ্যান্সার। সো শেষ করা। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা যদি হচ্ছে না বুঝে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলবা যে কতটুকু বোঝোনি। আর এটা যে তোমার ফার্স্ট ক্লাস, আর আমি যেহেতু একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, সো সময়ের স্বল্পতার কারণে হচ্ছে হয়তো বা ওইভাবে করতে পারিনি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।